ধিতাং ধিতাং বলে এই মাদলে তান তুলে কার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায় আয় ছুটি সকলে এই মাটির ধারা তলে আজ হাসির কলরুলে নতুন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাকে কোমরে বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। কেমন লাগছে? আমার তো ফার্স্ট ইমপ্রেশনই ভালো লাগছে। তাই প্রথমেই ভালো লেগে গেল? আচ্ছা দেখি। হ্যাঁ চলো এদিকটা রিসেপশনটা ঢুকে দেখা যায়। এখানে আগে তো চেকিংটা কমপ্লিট করি। বাবা ঢুকতে না ঢুকতেই এই যে ডাব খাওয়া শুরু। বেশ সুন্দর রিসেপশন এরিয়া। আচ্ছা অভিক এদিকে। থ্যাংক ইউ। কেমন লাগছে ডাবটা? ওয়েলকাম ড্রিঙ্ক এ ডাব। ভেরি আনইউজুয়াল, ভেরি রিফ্রেশিং, তাই তো? দুপুর 12টার সময় চেক ইন টাইম। আমরা জাস্ট ঢুকে এলাম। এই পাশেই পরপর গাড়িগুলো আমাদের রাখা রয়েছে। এইগুলো হচ্ছে সুইস টেন্ট রুম। আর আমরা আছি সুইস টেন্ট রুমেই। হ্যাঁ তো আসুন আপনাদের এই রুমটা ঘুরে দেখাই একটু। বিশেষ কিছু নেই দেখানোর, একদম ছোট্ট রুম। বাইরে একটা বসার জায়গা আছে এই জায়গাটায়, সন্ধ্যেবেলায় বসতে পারেন। এই সময়টা বসা খুব ডিফিকাল্ট কারণ প্রচন্ড গরম। এটা একদম একটা তাবু। টেন্টে এরকম করে ঢুকতে হবে। আর এই যে এট এ গ্ল্যান্স মোটামুটি যা রুম দেখছেন, এই পাশে একটা মিরর, একটা ছোট্ট ড্রেসিং টেবিল টাইপের, একটা বিছানাটা যথেষ্ট বড়, মানে দুজন অ্যাডাল্টের সাথে একটা বাচ্চাও হয়ে যাবে বলো। বিছানাটা যথেষ্ট বড়। প্লাগ পয়েন্টস বাগেরাও রয়েছে। আমরা ওখানে চার্চে বসিয়ে দিয়েছি। একটা ফ্যান, এসি এসিটা খুব দরকার এখানে। দুটো ছোট ছোট ল্যাম্প আছে রুমটায়। তবে সামহাউ আই ফিল এই রুমটা অনেক আলো আছে, যেটা বাবা মায়ের রুমটায় নেই বলো। ওদের রুমটা সামহাউ খুব অন্ধকার টাইপের, আমি জানি না কেন। আর যদি এই ব্ল্যাঙ্কেটটা কার জন্য দিয়েছে এই গরমে আমি জানি না। না ব্ল্যাঙ্কেট একটাই কারণ আছে, তুমি যখন শোবে একদম গায়ে এসির হাওয়াটা লাগবে। সেটা কতটা নিতে পারবে। আর সন্ধ্যেবেলা বা রাতের দিকে যা হয় ওয়েদার চেঞ্জ হবে। ফ্যানটাও অ্যাকচুয়ালি খুব দরকার। আমরা চালিয়ে রেখে এখানে ঢুকে এলে আপনার এই এরিয়াটা বেশ গরম। হ্যাঁ এখানটা এইরকম একটা কাবার্ড রয়েছে, দুটো তাক, কিছু হ্যাঙ্গার, মানে হ্যাং করতে পারেন জিনিসপত্র। এইখানে একটা ডাস্টবিন রয়েছে কোনায়, এই জায়গাটা খুব গরম। আর এই হলো ওনাদের টয়লেট। টেন্টের উপর দিকটাও একটু দেখিয়ে দিই, একদম এইরকম। হ্যাঁ ছোট্ট একটা গিজার রয়েছে, একটা টাওয়েল মতন দিয়েছে, আর এই ওয়েস্টার্ন কমোড এন্ড অল অফ দ্যাট। বেসিন, বাকেট এই সমস্ত দেওয়া রয়েছে। সাধারণের মধ্যে ছিমছামের মধ্যে এই হচ্ছে গিয়ে রুমটা। কেমন লাগলো? দেখো খুব সত্যি কথা বলতে আমার যেটা মনে হচ্ছে, এই রুমটার ভাড়া আমাদের পড়েছে পার হেড 2000 টাকা বা 2200 টাকা। এটা নিয়ে এখনো ডিসকাশন চলছে। তো ইনক্লুডিং খাওয়া দাওয়া হচ্ছে 2500 পার পারসন। এখানে তো আপনারা জানবেনই ওই পার হেড ব্যাপারটা হয় থাকা খাওয়া পার পারসন। হ্যাঁ তো যাই হোক, এটা গরমকাল, অফ সিজন, অত কিছু তো লোকজন আসে না, সেই কারণে আমরা একটু ডিসকাউন্ট চেয়েছি। ওনারা 2200 বা 2000 কিছু একটাতে এগ্রি করেছেন। এখন সেটা দেখা যায়। 50% অ্যাডভান্স দিয়েছি। 2000 এই হলো ব্যাপার। 2000 মানে দুজনের জন্য প্রায় 4000 টাকা পার নাইট। পার নাইট ইনক্লুডিং অল মিল। মানে লাঞ্চ, স্ন্যাক, ডিনার যেগুলো আমরা করব আপনারা দেখতেই পাবেন, আর পরের দিনের ব্রেকফাস্ট। কিন্তু এই রুমটা যেটা আছে, এই রুমটার মানে আমি বলবো যে মানে সব নিয়ে এটা আরামসে 1500 পার হেডেও হতে পারে। 1500 পার হেড হলে আমি এটাকে ঠিক আছে বলবো। 2000 বা 2500 টা অনেকটা বেশি। বাকি খাওয়া দাওয়া গুলো দেখি কিরকম কি হয়, সেগুলো অনুযায়ী তারপরে আপনাদেরকে ফিডব্যাকটা দিতে পারবো। আমরা তিনজন এতটাই পাগল আছি, মানে আমি, অভিক আর বাবা। আমরা এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি বিচে যাবো বলে। যাই হোক, লাঞ্চের কথা ওনারা আগেই কালকেই অ্যাকচুয়ালি কল করেছিলেন, জেনে নিয়েছেন আমাদের কি প্রেফারেন্স অ্যান্ড অল, সে মতো বলে দেওয়া আছে। তো এখন জাস্ট এই আসার পথেই বাঁদিকে হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা, সেখানে বলে দিলাম যে মোটামুটি 1:30 নাগাদ আমরা আসছি। এই দিকটা থেকে আমরা বেরোলাম, ওই যে বাবা ছবি তুলছে। এই পাশে বাবলস অফ লাক্সারি, আর এই পাশে হচ্ছে ওশেন ব্রিজ। মানে এই যে একটা এদিকে একটা ট্রেল দেখছেন, আমার এই দিক থেকে এদিকেও একটা ট্রেল চলে গেছে দুপাশে। আর ওই যে অভিক যে দিকটায় যাচ্ছে, এই দিকটা হচ্ছে বলেছে 250 মিটার্স হচ্ছে গিয়ে সি বিচ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা জাস্ট একটা ট্যুর করে ফিরলাম,
এটা ওই ট্যুরটা করে ফেরার পর, মানে রাশিয়া থেকে ফেরার পর আমাদের ফার্স্ট ট্রিপ। রাশিয়া ট্রিপে আমরা ছিলাম হচ্ছে প্রায় -30, সে এক কষ্টকর ঠান্ডা। সেখান থেকে এখন এখানে বোধহয় +40, ভয়ঙ্কর গরম এই দুপুরবেলাটা। আশা করি বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে আস্তে আস্তে ওয়েদারটা ভালো হবে। একটা রিকোয়েস্ট রইল, যদি আপনারা আমাদের রাশিয়া সিরিজটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। প্রচুর অ্যাডভেঞ্চার আছে, খুব ভালো ভিডিও হয়েছে, খুব ভালো লাগবে আপনাদের। পুরো ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। ঝাউবনে ঢোকার আগে পর্যন্ত ওইখানটা কিন্তু বেশ গরম, কিন্তু যেই মুহূর্তে ঝাউবনে ঢুকেছি, যেমন হয় একটা ছায়া আর ঠান্ডা একটু ব্রিজ, তোর সামনে চলে এসেছি। এখন ভাল লাগছে হাওয়াটা, মানে সমুদ্রের হাওয়াটা যেরকম লাগে আর কি, খুব সুন্দর লাগছে। চলুন সমুদ্রের ধারে একটু যাওয়া যাক। এই সামনে সমুদ্র, এবার হাওয়ার তেজটা আসছে, এটাই ভাল লাগে সমুদ্রের। তবে এই ঝাউবন ছাড়িয়ে গেলে আবার রোদ। হ্যাঁ রোদ, কিন্তু এই তো দুপুর 12টা 12:30 বাজে, এখন বালি গরম হবে না তো কখন হবে? এখন লোকজন স্নান করছেও এখানে। ওয়াও, এই সমুদ্র জিনিসটা আমাকে মানে খুব টানে। আর্কটিক ওশান, যে আর্কটিক ওশানের গল্পটা বলছে, সেই ভিডিওটা এখন আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে। আমাদের কাছে, ভারতীয়দের কাছে সমুদ্র মানে হচ্ছে বালি, বালির মধ্যে দিয়ে সমুদ্রে যাওয়া। ওখানে হচ্ছে পুরো বরফের ওপর দিয়ে সমুদ্র, ওটা একটা আলাদাই। টুপিটা খুলে রাখলাম এখানে, আই দেবশ্রী টুপি উড়ে গেছে। এবার একটু সমুদ্র দিকে পাটা ভেজেই অন্তত পক্ষে, পাটা না ভেজালে ভাল লাগে না। দেবশ্রীও আসছে। আমার টুপি উড়ে যাচ্ছে, সেই ভয় আমাকে টুপি দেওয়া থাকতে হচ্ছে। এই পার্টিকুলার এই সি বিচটা খুব ভাল লাগছে একটাই কারণে, মানে দূর দূর তক কোনো লোকজন নেই। মানে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সামনে 3 জন চান করছেন আর দূরে একটা কাপল আছেন। এই সমুদ্রটার এখন যেটা অবস্থা, কিন্তু এটা অনেক শান্ত। মানে পুরীকে আমরা যেভাবে দেখে আসি, পুরী এই কারণেই পুরীর সাথে কম্পেয়ার করছি, এটা হচ্ছে ঠিক ধরুন আমাদের এদিকে দীঘা, ওদিকে পুরী, মাঝামাঝি জায়গা। খাবার চলে এসছে, আমাদেরটা এখনো আসেনি, আমার আর দেবশ্রীরটা আসেনি এখনো। বাবা মারটা এসছে, বাবা মা দুজনেরই হচ্ছে, মানে এটা হচ্ছে ফিশ থালি নিয়েছে। একটা ভাজা মাছ আছে, সঙ্গে পমফ্রেট, ভাত, স্যালাড, ডাল, একটা এঁচড় আর আলু ভাজা আর চাটনি এসছে। আমারটা পুরোটাই সেম, খালি ডিফারেন্স হচ্ছে কাঁকড়াটা। কাঁকড়াটা আমার খুব প্রিয়, খেয়ে দেখি কাঁকড়াটা কেমন করেছে এনারা। ফাইনালি আমারটা এসেছে। আমার হচ্ছে প্রন, বাদ বাকি সব সেমই। বেসিক্যালি ওনাদের ফিশ থালিটাই লাঞ্চে অপশানে থাকে। তো এবার কে কি মাছ খাবে সেটাই চুজ করতে আমাদেরকে কালকে ওনারা কল করেছিলেন, তো বলে দিয়েছি বাবা মা পমফ্রেট খাবে। একটা ভেটকি নিতে চেয়েছিলাম, একটা ভেটকিও থাকে অপশানে, আজকে বলেছে ভেটকি অ্যাভেলেবেল নেই। বাকি এবার বাবা মা খেয়ে বলুক যে কেমন। বাবা মা খাওয়া শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিই। দেখি অন্যগুলো টেস্ট করে দেখি। মাছ ভাজা তো মাছ ভাজার মতোই হয়েছে। আমরা শুরু করেছি ডাল ভাত দিয়ে, সাথে মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা, তবে মাছটা কড়া ভাজা, বাবাও তাই বলছে। হাইব্রিড পুঁটি বা এরকম কিছু মাছ হবে। এমনি গরম ভাতে ডাল ভাত অ্যাকচুয়ালি খিদেটাও পেয়েছে। মাছটা কড়া ভাজার কারণ হচ্ছে মাছটায় কাঁটা আছে প্রচন্ড, যাতে না লাগে, মানে কুড়মুড়ু করে খেয়ে নেওয়া যাবে চিবিয়ে একদম। আর ভাত, মানে চালটা ইউজুয়ালি মানে আমরা যেটা খাই তার থেকে একটু একটু মোটাই। নেক্সট আইটেম হচ্ছে এঁচড়। মাও বললো নুন কম হয়েছে, তবে মা সাধারণত নুনটা একটু বেশি খায়, আমারও খেয়ে তাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি নুনটা একটু লাগতো। মোটামুটি আশেপাশে সবাই যতজন খাচ্ছে সবাইকে দেখছি দেদা নুন ঢালছে। এটা হচ্ছে কাঁকড়ার সাইজ, 3টে কাঁকড়া আছে এই সাইজের। 3টে দিয়েছে, 3 পিস। 3 পিস, আচ্ছা এই সাইজের 3টে। এবার তুমি যুদ্ধ চালাও, কেমন খেতে, কেমন কাঁকড়াটা? ঝোলটা ভালো, কাঁকড়াটার সঙ্গে যুদ্ধ করতে হবে। হ্যাঁ চলছে মহাযুদ্ধ। এটাকে ডাইরেক্ট দুটো করে চিবোতে হবে। হ্যাঁ কাঁকড়াটা একটু আমি টেস্ট করলাম, কাঁকড়াটাতে বেশি মানে যেটা ভালো ব্যাপারটা, যেহেতু ছোট কাঁকড়া চিবিয়ে খেয়ে নেওয়া যাচ্ছে, মানে বেশি যুদ্ধটা করতে হয়নি। আর আমার যে প্রনটা দিয়েছে এটা একটু মালাইকারি স্টাইলের, বাট রাদার লিকুইড। যতটা ঘন আমাদের নারকেল বাটাটাটা দিয়ে যেটা হয় অতটা না, বাট একটু মিষ্টি মিষ্টি। এই একটা আইটেমে মানে নুন আর আলাদা করে দিতে হচ্ছে না, তা ভালোই। মোটামুটি 5-6 পিস
ভালোই সাইজের, এরকম সাইজের প্রন দিয়েছে। লাস্টে দিয়ে গেল পাঁপড়। এরা মোটামুটি মাছ ছাড়া, মাছ বা মানে মেন যেটা আইটেম, আমি যেমন কাঁকড়া, দেবসি যেমন চিংড়ি, বাকি সবকিছু রিপিট করতে হবে। আমার প্রবলেম একটাই লাগছে, এই খাবার জায়গাটা এসি নেই, বুঝতেই পারছেন। মানে আমি এটাকে রাখবো, তারপরে রুমালটা নেবো, ঘামটা মুছবো, আবার খাবো। বলো মা, খাবারটা কেমন লাগলো তোমার? আমার তো খুব একটা ভালো লাগলো না, উড়িয়াদের রান্না বলেই মনে হলো না। উড়িয়াদের রান্না খুব অনেক ভালো সুস্বাদু হয়। সুস্বাদু হয় আমি জানি, কিন্তু সব রান্নায় নুন কম, কেমন ডাল গলা গলা, কোনো টেস্ট নেই। আমি তো কোনো কিছুরই টেস্ট পেলাম না, নুন মাখতে হচ্ছে এরম এরম করে ঝাঁকি সবাই এটা কিন্তু সবাই, শুধু আমরা বলে না, সবার আমার মা টেবিলে। বলে না। সবার মাথায় একটু টেবিলে নুন খায় সবাই বেশি। নুন ঝাঁকাচ্ছে। বিকেল 5টা বেজেছে, আমরা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিলাম। অবভিয়াসলি ভোরবেলায় উঠে 5:30 পৌনে 6টার সময় সেই বেরিয়ে এসছি, এতটা একটু রেস্ট নিলাম। অভিক ভালোই ঘুমিয়েছে। এবার আমরা আবার সেই যৌবনের রাস্তাটায়, বুঝতেই পেরে গেছেন, আবার বিচের ধারে যাচ্ছি। আশা করছি এখান থেকে একটা সুন্দর সানসেটের মোমেন্ট এনজয় করতে পারবো। খারাপ লাগার জায়গাটা কোথায় জানেন? রাস্তাঘাট। আমি আপনাদের দেখাই, এখানে রাস্তার মধ্যে দেখুন যত রাজ্যের নোংরা প্লাস্টিক সব ফেলে রেখেছে। এই জিনিসগুলো যতদিন না বন্ধ হবে না, আমরা কিছু করতে পারবো না। এই চিপসের প্যাকেট খেয়েছে, চিপসের প্যাকেট ফেলে রেখেছে। এখন এসে গেছি ঠিক বিচের সামনে। সমুদ্রটা এখন অনেক দূরে, অনেক মানে অনেক। আমরা এখন বিচের সামনে বসে চলছে চা খাওয়া। আমাদের এইখানে চা দিতে একটু লেট হবে, 6টা নাগাদ চা দেবে বললো। তো তার আগে আমরা নিজেরাই একটু চা সেবন চলছে এখন। আর ঠিক এর উল্টো দিকে এইখান থেকে এখন সানসেটটা হচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। আর আমার ঠিক সামনেটা, মানে সকালবেলা যখন এসেছিলাম এতটা লাল কাঁকড়া দেখিনি, তখন প্রচুর সাদা কাঁকড়া দেখেছি। এখন দেখছি মানে বিচটায় ভরপুর লাল কাঁকড়া আছে। এইগুলো বেশ মজা লাগে দেখতে। এইগুলো দেখতে দেখতেই দিনটা কেটে যায়। বিকেল বেলাটা কিন্তু এখানে সত্যিই বেশ মনোরম। প্রচুর হাওয়া দিচ্ছে। আমি জানি না আপনারা মানে কতটা আমার কথা শুনতে পাচ্ছেন, কতটা হাওয়ার আওয়াজ। আর মাকে দেখুন, পুরো বাচ্চা মেয়েদের মতন এই যে ঝিনুক কুড়াচ্ছে বসে বসে। হ্যাঁ, দুজনে মিলে ঝিনুক নিয়ে এইসব করছে, ভাবুন। মাকে খুঁজে খুঁজে দিচ্ছে একদম, আর মা কুড়োচ্ছে। এত সুন্দর ঝাউবন, মানে কত দেখিনি, আমি দেখিনি সত্যি। অনেক আগে সেই দীঘাতে শঙ্করপুর একটু একটু ঝাউবন ছিল, তার মধ্যে ছবি তুলেছি আমার মনে আছে, আজ থেকে 20-25 বছর আগে। তারপরে এত সুন্দর ঝাউবন দেখলাম, বাপরে বাপ, খুব সুন্দর। এই জায়গাটার ইউএসপি, সত্যি দুবলাগড়ির ইউএসপি এটা, এই ঝাউবনটাই। আই লাভ দুবলাগড়ি, লিখবো এই ঝিলুকগুলোর মধ্যে আমি লিখবো আই লাভ দুবলাগড়ি। বীজ ঘুরে যখন ঢুকলাম গ্যালাক্সি নেচার ক্যাম্পে, বেশ আলো টালো জ্বালিয়ে এরকম একটা মাহল, মায়ের খুব ভালো লেগে গেছে। হেব্বি সুন্দর আলো, এই দেখো মা, ভালো লাগছে? সুন্দর, হেভি ভাইবস। ভালো। চার পেঁয়াজি দিয়ে গেল, আমরাও ঢুকলাম পেছন পেছন এসে, এগুলো সব দিয়ে গেল। এখানে বোধহয় মুড়িও চাইলে পেয়ে যেতে পারেন, কারণ অনেকে দেখছি যে আপনার মুড়িও খাচ্ছে, বেশ ধামা ভরা মুড়ি নিয়ে যাচ্ছে। 400 টাকায় পেঁয়াজি, ভালোই লাগছে। কেমন লাগছে তোর? জোয়ান টোয়ান দিয়ে পেঁয়াজিটা ভালো করেছে তো। এই রান্নাটা ভালো লাগলো। হ্যাঁ, আর চাটা একদম মশালা চা কড়া। মেয়েদের রাত্রি 9টা 10, আর বাইরে এসে ডিনার করে নক করে দিয়ে গেল, বেসিক্যালি ডেকে নিয়ে গেল। যাচ্ছি এখন ডিনার করতে। প্যাকেজে তো যা মেনু আছে, লাঞ্চেরটা তো দেখালাম। চলুন এবার ডিনারে। ভাত রুটির অপশন থাকে, আমরা সবাই রুটি বলেছি, এবার তার সাথে যে যা খাবো। চলুন গিয়ে দেখাই। রাতের ভাইবটা কিন্তু বেশ ভালো, আর হাওয়াটা তেমনি। এটাই হচ্ছে ডিফারেন্সটা, মানে সকালবেলা যেটা ছিল যে গরমে আপনি মানে ঝলসে যাবেন, কিন্তু এই যত রাত হচ্ছে, বিকেল বেলার পর থেকেই দেখলাম মানে ওয়েদার পুরো চেঞ্জ। এখন আপনার ঠিক আছে, মানে বাইরে কোনো অসুবিধা হচ্ছে না, প্লেজেন্ট, ঠান্ডাটা নেই, বাট প্লেজেন্ট, ভালো লাগছে। ইমিডিয়েটলি ওনাদের এসিটার বন্দোবস্ত করা উচিত। অ্যাকচুয়ালি এই সামারের আগেই করে নেওয়া উচিত ছিল। আর একটা কথা আমি বলবো, এটা জানি না তোমার, আমি শিওর মনে হচ্ছে, এটা হচ্ছে ক্লিনলিনেস।
100 একটু বার। হাইজিনিক দরকার, 100 বার। ফ্লোর সবকিছুই, সেটা হয়তো এসির সাথে সাথে খানিকটা হয়ে যাবে, খানিকটা ওনাদেরও এফর্ট। আচ্ছা, আমার আর দেবশ্রীর রেস্টে হচ্ছে চিকেন থালি, মানে চিকেন আর রুটি নিয়েছিলাম আমরা, চিকেন রুটি, আলু ভাজা, মিষ্টি আর স্যালাড। বাবা মার জন্য এসছে হচ্ছে মাশরুম আর পনির। তো কেমন লাগছে তোমাদের? খুব ভালো, এটা এগুলো ঠিক আছে, এবেলা ঠিক আছে? এগুলো ঠিক আছে, ভালো। চিকেনটাতে একটা বড় বেশ সাইজে আলু দিয়েছে আর 4 পিস চিকেন। 4 পিস চিকেনও বেশ ভালোই সাইজের পিস আর কি। রুটি দিয়েছে 3টে করে, লাগলে আরো দেবে, আমাদের 3টেই বেশি। মা বলছে ওবেলা নুন দেয়নি, আমরা গুণ গাইনি। এবেলা ঠিক আছে। ভাত নিলে কিন্তু সাথে ডালও দেয়, তো বলে আমাদের 4 জনকে দুবারই ডাল দিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। রসগোল্লাটা খেলাম, এমনিতে ভালো, বাট আমার মনে হলো প্রচন্ড এলাচের ফ্লেভার, রিচ এলাচের ফ্লেভার। এটা আমাদের বাঙালি রসগোল্লা নর্মালি হয় না। আচ্ছা, আরেকটা কথা বলার ছিল আপনাদের, এখানে দেখুন ওটা বারবিকিউ হওয়ার জন্য বেশ বিরাট কোল করে একটা জায়গা করা রয়েছে। ইনফ্যাক্ট এখান থেকে এখনো হিটটা আসছে। সন্ধেবেলায়, ইনফ্যাক্ট বিকেল বেলাতেই ওনারা, আমরা যখন লাঞ্চ করে বেরোচ্ছি আর কি, ওনারা জিজ্ঞেস করলেন যে আমরা সন্ধেবেলায় কিছু বারবিকিউ খাবো কিনা। এমনিতে ওনাদের চিকেন কেজি হিসেবে 1 কিলো 600 টাকা এরকম, হাফ কিলো নিলে 300, চিকেনের লেগ পিস 120 পার পিস এরকম, পনির মাশরুম একটা করে স্টিক এরকম, ভেজ নন ভেজ অপশনস, পমফ্রেট এগুলো থাকে। তো সেই এখানটাতে হয়, মানে এটা আপনারা চাইলে সন্ধ্যাবেলাটা, কারণ অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাটা এখানে তো আস্তে কিছু করার নেই। সন্ধ্যেবেলা মানে একটা মানে- টাইমের পর গেট বন্ধ হয়ে যায়, মানে আপনি আর হ্যাঁ। সমুদ্রে যেতে পারবেন না। আর না তো এটা যাওয়াটা সেফও আমি বলবো, কারণ Exactly. ঝাউবনটা একদম ঘুটঘুটে অন্ধকার, আমি তো বলবো নাই যাওয়া। যদি আপনাদের সাথে টর্চ থাকে নিয়ে আসবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একবার কিন্তু কারেন্ট গেছিল, তো আমি অ্যাজিউমিং এটা একটা এখানে প্রবলেম থাকে, বাট জেনারেটর Generator আছে। আছে, সঙ্গে সঙ্গে অনও করে দিল, লাইক 5-7 মিনিটসের মধ্যে আবার এসি ফ্যান সবই চলতে শুরু করলো। তো এইগুলো একটু আছে ছোটখাটো জিনিস, বাট এলে একটু মানিয়ে গুছিয়ে নেয়। বাট হ্যাঁ, সন্ধ্যাবেলা এটা কিন্তু একটা ভালো অ্যাক্টিভিটি, কারণ আর তো কিছু আছে যেখানে করার নেই। ইটস আ ফান অ্যাক্টিভিটি। আর এমনিতে ওনারা গান টান চালান, যেটা রাত 10টা অবধি চলে বলে আমি জানি, যদিও আজকে চালায়নি। এইখানটায় কিন্তু এই যেখানে বারবিকিউ হচ্ছে, দেবশ্রী বলল তার ঠিক পাশেই কিন্তু বারবিকিউ থেকে খাবার সার্ভ করে বসার জায়গা করা আছে, এখানে আপনারা বসতে পারেন। বিকেলের পর ওয়েদার কিন্তু প্লেজেন্ট। এর পাশটাতেই আছে হচ্ছে বাচ্চাদের খেলনার, মানে একটা দোলনা আছে, স্লিপ আছে, একটা সিস আছে, তো বাচ্চারা এলে কিন্তু এনজয় করতে পারবে। তাহলে আজকের মতন গুড নাইট। গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে দেখা হচ্ছে কাল সকালে। ব্রেকফাস্ট, সকালবেলার বিচ ভিউ, অনেক কিছু রয়েছে। আর কি কি করা যায় এখান থেকে, দুবলাগড়ি এলে সেই সমস্ত নিয়ে গল্প নিয়ে ফিরে আসবো কাল সকালে। গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি। সকাল 6টা 6:15 বাজতে না বাজতে আমরা উঠে গেট খুলিয়ে যথারীতি ঝাউবনে চলে এসেছি। এবার ঝাউবন থেকে সোজা সমুদ্রটা দেখা যাচ্ছে, ওইদিকেই যাব। বাকি সব চা কফি আস্তে আস্তে হবে। আচ্ছা, একটা কথা বলি, এটা অভিকের আইডিয়া এসছে। সেটা হচ্ছে যে এই যে আমরা এত জায়গায় ঘুরতে যাই এবং নানান রকম তো একটা অভিজ্ঞতা হয় আমাদের, কোথাও খুব ভালো হয়, বাও হয়, কোথাও অতটাও ভালো না। শুনে তো গেছিলাম, রিভিউ দেখে গেছিলাম, ভিডিও দেখে গেছিলাম, খুব ভালো, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা ওরমও হলো না। সেইটা থেকে আমরা যেটা একটা ভাবছি, শুরু করছি এই আজকের এই এপিসোডটা থেকে, এবং এরকম যত জায়গায় আমরা ঘুরতে যাব এটা চলবে। যে একটা রিভিউ মানে কি, রিভিউ তো সবাই দেয়, কিন্তু আমরা যে রিভিউটা করব সেটা হচ্ছে যে, মানে নর্মালি ওয়ার্ল্ডের যে কোনো হোটেল ইন্ডাস্ট্রি চলে হচ্ছে 5 স্টার রেটিং এর উপর। নিশ্চয়ই আমরা তার দাম, মানে টোটাল পকেট পিঞ্চের ওপর ডিপেন্ড করেই আমরা এই রিভিউটা করব। তো মোটামুটি আমরা 5টা আলাদা আলাদা প্যারামিটার ঠিক করেছি। এক হচ্ছে লোকেশন, 2 হচ্ছে ক্লিনলিনেস, 3 হচ্ছে ফুড, 4 হচ্ছে কি ছিল 4-এ সার্ভিস, ওভারঅল সার্ভিস অ্যামেনিটি। আর অ্যামেনিটিস। এই নিয়ে আমরা এই 5টা প্যারামিটারে আমরা রিভিউ করব। এটা করার মেন কারণ হচ্ছে আমাকে অনেক আমার কলিগ, বন্ধু বান্ধব এবং আমার ইউটিউব চ্যানেলের যারা দর্শক অনেকেই বলেছে যে এই ব্লগাররা যখন যায় তাদের তখন একরকম অভিজ্ঞতা একরকম হয়, জিনিস আমরা দেখায়, গিয়ে সেটা পাই না। গিয়ে কিন্তু আলাদা জিনিস দেখা যায়।
তো সেই জিনিসটা অ্যাকচুয়ালিতে কি সেটা তুলে ধরার জন্যই আমরা এই প্রসেসটা স্টার্ট করছি। দারুণ হাওয়া বিচটাতে। আজকে একটু মেঘলা মেঘলা আছে, কারণ সূর্য কিন্তু অনেকটা উঠে যাওয়ার কথা, কিন্তু আমরা সূর্য দেখতে পাচ্ছি না, আকাশ বেশ মেঘলা। মানে একটা ভার্জিন বিচ যে কি হয় সেটা সত্যি দুবলাগড়ি না এলে হয়তো বুঝতে পারতাম না। মাঝখানটাতে এদিকটাতে পুরো চড়া দেখা যাচ্ছিল, এখন কিছু নেই, জল পুরো এগিয়ে এসেছে অনেকটা। আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়, এই দেশ তোমার আমার, এই আমরা ঘড়ি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। ব্যাস, বাবা মা এবার এটিভি রাইড করছে বিচের মধ্যে। মায়ের খুব শখ, সবই তো মস্তি আর কি। ছোটবেলায় যখন আমরা এরকম বায়না করতাম আর বাবা মা সেই আবদারটা মেনে নিলে, তখন যে আমাদের যেরকম আনন্দটা হতো, আর আমাদের হাসি আনন্দ দেখে বাবা মায়েরা যেরকম খুশি হতো, এখন এই বয়সে এসে বাবা মাদের এরকম আনন্দ দেখে, ছোট ছোট আনন্দ দেখে আমাদেরও মনটা কিন্তু একই রকম খুশি হয়ে যায়। মানে এইগুলোই তো ছোট ছোট মুহূর্ত জীবনের প্রাপ্তি। মায়ের আনন্দ দেখুন, ঝাড়খণ্ড থেকে এসছেন ওনারা, তাদের সাথে মা ভিড়ে গিয়ে এইরকম করছে জলের মধ্যে, নামবো না করে দুবলাগড়ি সুপার হিট। সি বিচ থেকে আমরা একটু আবার রিসোর্টে ফিরলাম। এখানে এসে সকাল সকাল একটু চাটা খেয়ে নিলাম, চা অ্যান্ড বিস্কুট। দেবশ্রী এদিকে চায়ের মধ্যে বেশ বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। আর তার মধ্যে চলুন আমি আপনাদের একটু এই এদের খাবার জায়গাটা ঘুরিয়ে দেখাই। এটা এনাদের খাবার জায়গা। একটা জিনিস এখানে খুব দরকার, সেটা হচ্ছে, যেটা কালকেও বলছিলাম, এসিটা। এসিটা প্রচন্ডভাবে দরকার এখানে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এই যে অমলেটও এসে গিয়েছে দিদি। আমরা ডিম সেদ্ধর বদলে আমরা অমলেট বলেছি আজকে। তো অমলেট, পরোটা, 3খানা পরোটা দিয়েছে, আর ঘুগনি। খেয়ে দেখি এবার। আর মিষ্টি। ও মিষ্টি, হ্যাঁ ভালো। কালকে দুপুরেরটা বাদ দিয়ে আর সবই একদম ওকে ওকে ফাইন। রাত্রের খাবারও ভালো ছিল, এখনো ভালো। এখানে যে পরোটাটা আছে, যে পরোটাটা সার্ভ করা হয়েছে, এটা তো আটার পরোটা। হেলদি ভার্সন অফ ইট, ময়দা নেই। আর মিষ্টিটা খেয়ে বলো কেমন? মিষ্টিটা কিন্তু বেশ ভালো খেতে। পান্তুয়া দিয়েছে, কিন্তু মানে আমাদের পান্তুয়ার মতো টেস্ট হয়, একটু টেস্টটা আলাদা, খেতে বেশ ভালো। দারুণ লাগলো আমার। মানে দিনের ভিউ, রাত্রের ভিউ, ঝাউবন, সমুদ্র, এভরিথিং 100-এ 100। শুধু কালকের দুপুরবেলার খাওয়াটা একটু মানে ঝুল ছিল, তাছাড়া আর এভরিথিং ইজ পারফেক্ট। এভরিথিং আমার ভীষণ পছন্দ হয়েছে। দুবলাগড়িতে আজ দ্বিতীয় দিনের সকাল। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোলাম। গ্যালাক্সি নেচার ক্যাম্পে আমরা আছি। পরিবেশ, এনভায়রনমেন্ট খুব ভালো, খুব সুন্দর, এনজয়েবল। খাওয়া দাওয়া মোটের ওপর ঠিক আছে। আজকে সকালে বিচে, দুবলাগড়ি বিচ রিসোর্টে দারুণ এনজয় হলো, খুব ভালো লেগেছে। এখান থেকে 15 মিনিট মতো দূরে আছে বাগদা বিচ, আর 2 থেকে 2.5 ঘন্টা ড্রাইভে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। যদি আপনাদের হাতে সময় থাকে এবং 2 দিনের জন্য এখানে থাকেন, মানে 2 রাতের জন্য, তাহলে কিন্তু এগুলো আপনারা করতেই পারেন। আমরা যাচ্ছি না, আমরা 1 রাতের জন্য এসছি এবং সঙ্গে বাবা মা আছে, সেজন্য আমরা এই বিচেই একদম রিল্যাক্স, মানে যেটা পাতি বাংলায় হচ্ছে ল্যাদ খাচ্ছি। যদি সময় থাকে এই জিনিসগুলো কিন্তু মিস করবেন না। যেমন আপনাদেরকে একটু আগে বললাম যে এই ভিডিওটা শেষে আমরা একটা রেটিং দেব এবার থেকে আমাদের সব স্টে বা ঘুরতে যাওয়াকে। তো এই রেটিংটা কিরকম মনে হচ্ছে, কি কি আমরা ঠিক করলাম? প্রথমতই শুরু করি রুম দিয়ে। আমরা যে রুমটাতে, যে সুইস টেন্ট রুমে রইলাম, আমার মতে আমি এটাকে 5-এ 2 দেব। হ্যাঁ, 5-এ 2 একদম ঠিকঠাক, কারণ এদের অনেক ইমপ্রুভমেন্টের দরকার। হ্যাঁ, কারণ রুমে কোনো স্টোরেজ স্পেসের ভীষণ অভাব, অন্তত একটা টেবিল বা টুল দরকার ছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে খাবার দাবার বা ফুডে আমি এটাকে রেট করব ম্যাক্সিমাম 2.5। কারণ কালকে মানে সকালবেলার, মানে যেটা আমাদের লাঞ্চ, সেখানে যেটা হয়েছে, মানে নুন খুব কম ছিল। আর তার সঙ্গে একটা জিনিস আপনাকে মানতেই হবে, খাবার ভালো বা খারাপ যাই হোক, যেটা ম্যাটার করে হচ্ছে কোথায় বসে খাচ্ছেন। ওই দুপুরে ওই গরমে
বসে খাওয়াটা খুব ডিফিকাল্ট। সেই জন্যই আমি পুরো খাবার সিস্টেম ইনক্লুডিং ফুড আমরা রিভিউ করছি 2.5, তার বেশি নয়। আর একটা ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি সি ফুডের জায়গায় এসছেন, সেখানে মাছের কোয়ালিটি এবং মাছের সাইজ, পমফ্রেট এবং কাঁকড়ার সাইজ কিন্তু আরো বেটার হওয়া উচিত ছিল। মা বাবা দুজনেই খেয়ে বললো পমফ্রেটটা ওয়াজ ফ্রেশ ভালো, কিন্তু সাইজ মানে আপনারা যেরকম ভিডিও দেখেন এত বড় মাছ তুলে দেখাচ্ছে, নাথিং লাইক ইট। হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, ক্লিনলিনেস বা হাইজিন। এখানে আমি দেব একদমই মানে মিনিমাম নাম্বার 1। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। টেন্ট রুমগুলো যেমন মানে টেন্টগুলো জীবনে পরিষ্কার করা নয়, প্লাস যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে ওটার কোনো কভার নেই, প্লাস যেখানে খাচ্ছি বসে জায়গাটা মাছি উঠছে, মেঝে নোংরা, অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমরা কোনো কারোর ক্রিটিসাইজ করছি না, বাট আমার মনে হয় এগুলো ইমপ্রুভমেন্টের জায়গা। ওনারা ইমপ্রুভ করলে আমরা আবার আসবো এখানে, বারবার আসবো। জায়গাটা এত সুন্দর। লোকেশন, এবার আসি লোকেশনে আমি এটাকে 5-এ 5 দেবো, মানে কোনো কথা হবে না। মানে ধরুন আমরা যেটা মন্দারমণিতে দেখি, মন্দারমণিতে হোটেলের ব্যাক গেট থেকে আপনি ডাইরেক্ট সি বিচে আসেন, এখানে অতটা নয়, কিন্তু হোটেলের পেছনের গেট থেকে এখানে একটা ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে এসে তারপরে সমুদ্র, অসাধারণ জায়গাটা। আর সমুদ্রটা পুরো ভার্জিন, মানে পুরো ফাঁকা, মানে পুরো আমি মোটামুটি 5-6 জনের বেশি লোক দেখিনি, খুব বেশি হলে 10-12 জন। তো ভার্জিন বিচ, অসাধারণ জায়গাটা, কাঁকড়া ভর্তি, খুব সুন্দর জায়গা। সেই জন্য লোকেশনে আমি দেবো 5। ফোর্থ পয়েন্ট বলবো সার্ভিস অ্যামেনিটিস। এবার ওনারা ওনাদের দিক থেকে কিন্তু কোনো ত্রুটি রাখেননি আমার মতে। বারবার জিজ্ঞেস করছে লাঞ্চে কি খাবেন, সন্ধ্যাবেলায় বারবিকিউ নেবেন কিনা, চা কিন্তু এই টাইমে পাওয়া যাবে, চলে আসবেন, বা নইলে রুমে এসে দিয়ে যাচ্ছে। ডিনারও ওনারা রুমে সার্ভ করেই দিচ্ছিলেন দেখলাম। তো সার্ভিস অ্যামেনিটিসে উই আর ডেফিনেটলি হ্যাপি। মানে গিভেন আপনি এরম একটা জায়গায় আছেন, সেটাও তো মাথায় রাখতে হবে। আমি তো কোনো 5 স্টার প্রপার্টিতে বসে নেই, এবং লোকাল লোকজনরা সার্ভ করছে, উইচ ইজ গুড আমার মতে, কারণ লোকাল একটা এমপ্লয়মেন্টেরও জায়গা তৈরি হয় যখন একটা জায়গা ট্যুরিজমকে কেন্দ্র করে যখন বড় হয়ে ওঠে। তো সার্ভিস অ্যামেনিটিসে আমরা দেব 5-এ 4। তো সব মিলিয়ে এই যে 5টা প্যারামিটার আমরা বললাম, 5টা প্যারামিটারে যত দিলাম ওই 2, 2.5 এসব গড়ে যদি আপনি দেখেন তাহলে দাঁড়াচ্ছে 2.9, মানে 3-এর নিচে। এই আমাদের মতে রেটিং এটাই। যদি অনেস্ট রিভিউ জানতে চান, রেটিং জানতে চান, এবার কি হয়, ওনারা কিন্তু চেষ্টা করছেন, এটা মানতে হবে। এবং আমাদেরকেও বারবার বলছে যে দিন আপনারা প্লিজ গুগল রিভিউজ হচ্ছে মোটামুটি 4.5 এবং 2500-এর ওপরের ভলিউমে রেটিং রিভিউজ রয়েছে, উইচ ইজ ভেরি গুড। গুগল রিভিউ দেখে সব জায়গায় দেখে যথেষ্ট রিসার্চ করেই যাই, সেই হিসেবে তো এক্সপেকটেশন 4-এর ওপর ছিল, কিন্তু 4-এর ওপর আমরা এটাকে দিতে পারলাম না। এটা 3-এর স্লাইটলি নিচেই থাকবে, কারণ স্কোপ অফ ইমপ্রুভমেন্ট যথেষ্ট রয়েছে। এগুলো যদি ঠিক করে নেন ওনারা, যদি ইমপ্রুভ করার ইচ্ছা থাকে, করতে পারেন, তাহলে এই জায়গাটা বিশ্বাস করুন বারবার আসার মতন জায়গা। এবার তো গরমে চলে এসেছি, শীতে বর্ষায় ডেফিনেটলি আসার আবার ইচ্ছা রইল। দুবলাগড়ি সি বিচ থেকে আমাদের এই একদিনের দুবলাগড়ি কাটানোর ভিডিওটা আমরা শেষ করছি এখানেই। বিশ্বাস করুন দুবলাগড়ি আপনাদের কিন্তু হতাশ করবে না। বলবো আপনাদের যদি দুবলাগড়িতে অন্য কোনো এর থেকে ভালো প্রপার্টি জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা এর পরের বার দুবলাগড়ি এলে নিশ্চয়ই সেখানে থাকার চেষ্টা করবো, কারণ দুবলাগড়ি আমাদের ভীষণ ভালো লেগেছে। মানে আমার মাকে তো দেখেছেন, যা আনন্দ করেছে বাবা মা বলার নয়। এত কাছে কলকাতা থেকে একটা জায়গা, কলকাতা বা কলকাতার আশেপাশে থেকে বারবার আসার মতো। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন। আর সব ভিডিও শেষে যেমন বলি, খুব ভালো থাকুন, ঘুরতে থাকুন, আর অবশ্যই ওয়ান্ডারলাস্ট দেবস এন্ড অভিকে সঙ্গে রাখুন। টাটা।